ইংরেজি যদি আপনি শিখতে চান, তাহলে ইংরেজি শেখা শুরু করার পূর্বেই যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে সঠিক ইংরেজির ব্যাপারে সঠিক বোঝাপড়া অর্জন করতে হবে। যদি আপনার বোঝাপড়াটা সঠিক না হয়, তাহলে আপনার যত চেষ্টাই ইংরেজি শেখার জন্য আপনি করেন, সেই চেষ্টা কোনোটাই ফলপ্রসূ হবে না। আমরা বাংলাদেশিরা যারা ইংরেজি শেখার চেষ্টা করি, তারা ইংরেজি শিখতে যেয়ে কেন ব্যর্থ হই, সেই কারণটাও আমরা বুঝতে পারি না। কারণ জাতিগতভাবে আমরা এটা বুঝতে পারি না এখনো যে ইংরেজি আসলে কি। ইংরেজি কি একটা স্কুল সাবজেক্ট, নাকি ইংরেজি একটা গ্রামার, নাকি ইংরেজি একটা ভাষা, সেই ধারণাটাই আমাদের মধ্যে স্পষ্ট না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজে যেটা পড়ানো হয় ইংরেজি নিয়ে, সেটা হলো ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। এর বাইরে যেটা পড়ানো হয় সেটা হলো ইংরেজি গ্রামার। কিন্তু ইংরেজি আসলে কোনো স্কুল সাবজেক্টও না, কোনো গ্রামারও না। ইংরেজি একটা ভাষা। বাংলা যেমন একটা ভাষা, ইংরেজিও তেমন একটা ভাষা। এখন ভাষা শিখতে গেলে যদি আপনি সেটাকে গ্রামার হিসেবে শিখেন কিংবা স্কুল সাবজেক্ট হিসেবে শিখেন, তাহলে কখনোই আপনার ভাষা শেখা হবে না। আপনি যত পরিশ্রমই করেন, যত যাই করেন, আপনার পক্ষে ভাষা শেখা হবে না। এবং আমাদের ইংরেজির অবস্থা যে এতটা দুর্বল, এর কারণ হলো জাতিগতভাবে আমরা ইংরেজি কি সেটা নির্ধারণ করতে কিংবা বুঝতে বছরের পর বছর ধরে নানান গবেষণা, নানান চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, ইংরেজি একটা ভাষা, এটাকে একটা ভাষা হিসেবেই বিবেচনা করবেন। তাহলে ইংরেজি শেখাটা আপনার জন্য হয়ে যাবে একটা ডাল ভাত। এবং কিভাবে ডাল ভাত হয়ে যাবে, এটাকে কিভাবে সহজ করে শিখতে হয়, কতটা সহজ, এটা আমি আপনাকে এই সেশনেই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। কিন্তু সর্বপ্রথম যে কাজটা, সেই কাজটা হলো ইংরেজিকে আপনাকে একটা ভাষা হিসেবে বিবেচনা করে ভাষা হিসেবে শেখার চেষ্টা করতে হবে। এবং আপনাকে বুঝতে হবে যে ভাষা আসলে কি। ভাষা হলো আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। ভাষার প্রধান কাজই হলো কমিউনিকেশন। এখন ইংরেজি শেখার ক্ষেত্রেও আপনাকে এই লক্ষ্যেই ইংরেজি শিখতে হবে যে আপনি ইংরেজিতে আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারেন। আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে, সেই চিন্তা ভাবনাগুলোকে আরেকজনকে ইংরেজি ভাষায় বুঝিয়ে দিতে পারলেই আপনার ইংরেজি ভাষা শেখা শেষ। এবং আরেকজন যখন এই ভাষাতেই কোনো কথা, কোনো চিন্তা, কোনো আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করছে, তখন সেটা বুঝতে পারাও আপনার কাজ। ভাষা বেঁচে থাকে শোনা এবং বলার মধ্যে, আর লেখা আর পড়া শুধুমাত্র শিক্ষিত মানুষদের জন্যে। প্রত্যেকটা ভাষার চারটা ভাগ আছে: শোনা, বলা, বলা, পড়া, পড়া, লেখা। লেখা। এর মধ্যে শোনা আর বলা এই দুইটা সবার জন্যে, আর লেখা আর পড়া এই দুইটা শিক্ষিত মানুষজনের জন্যে। এখন আপনি যেহেতু শিক্ষিত মানুষ, আপনাকে ইংরেজিটা শিখতে হবে প্রত্যেকটা দিক থেকেই। আপনাকে শুনতেও পারতে হবে, বলতেও পারতে হবে, লিখতেও পারতে হবে, পড়তেও পারতে হবে। কিন্তু কখনোই আমাদের দেশীয় ব্যবস্থায় ইংরেজি যে একটা ভাষা এবং ভাষা শেখার জন্যে যে উপায় অবলম্বন করতে হয়, সেই উপায় কোথাও কেউ অবলম্বন করে না। ইংরেজিকে আমাদের দেশে নানান নামে বিভিন্ন রকম কোর্স হিসেবে বিক্রি করা হয়। স্পোকেন কোর্স, রিটেন কোর্স, রিডিং কোর্স, এই কোর্স, সেই কোর্স। আসলে ইংরেজি আসলে এরকম করে স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ এরকম করে আসলে হয় না। ইংরেজির যারা মালিক, তাদের মত মতো ইংরেজির কিছু লেভেল আছে। ইংরেজির কোনো স্পোকেন, রিটেন এরকম কিছু নাই। আছে যেটা, সেটা হলো লেভেল। ইংরেজির মালিক কারা আসলে? CEFR স্কেল বলে একটা ব্যাপার আছে ইংরেজি ভাষায়। সেটা অনুযায়ী ইংরেজির 6টা লেভেল আছে। এই 6টা লেভেলকে আসলে মোটা দাগে ভাগ করা যায় 3টা অংশে: A, B এবং C। এর মধ্যে আছে A1, A2 লেভেল। B এর মধ্যে আছে B1, B2 লেভেল। C এর মধ্যে আছে C1, C2 লেভেল।
এখন প্রত্যেকটা লেভেল আপনাকে লেভেল মেনে ইংরেজি শিখতে হবে। আপনার অবস্থান কোথায় সেটা নির্ণয় করতে হবে, তারপরে আপনি কোথায় পৌঁছাতে চান সেটা বুঝে আপনাকে আগাতে হবে। জি স্যার। এখন এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য ইংরেজি শেখা হবে না। শুধুমাত্র স্পোকেন করে আমি কি করব? আমি একটা ভাষা শিখছি, ভাষা সর্বদিক দিয়ে আমি ভাষায় দক্ষতা অর্জন করতে চাই। এবার সেটা যদি আমি না চাই তাহলে শুধু স্পোকেন দিয়ে আমি কোনো কাজ করতে পারবো, শুধু রিটেন দিয়ে কোনো কাজ করতে পারবো? এগুলো দিয়ে আসলে হয় না। ভাষা শিখতে হলে পুরো ভাষাটাকে আপনাকে বুঝে শিখতে হবে। এখন ইংরেজি শিখতে গেলে কি করতে হবে আপনি বুঝতে পেরেছেন কি? জি স্যার। ইংরেজিকে একটা কি করতে হবে? ভাষা হিসেবে বিবেচনা করে ভাষা হিসেবে শেখার জন্য কি কি করতে হয় সেটা বুঝে আমাকে সামনে আগাতে হবে। তাহলে ইংরেজি শেখাটা আমার জন্য হয়ে যাবে একটা ডাল ভাত। এবং আমি আপনাকে বলেছি এই সেশন শেষ হওয়ার পূর্বেই ইংরেজি ভাষায় যে কোনো বাক্য আপনি তৈরি করে দেখাতে পারবেন। ঠিক আছে?